ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 719 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস এনেছেন, একটি বাব কায়েম করেছেন। সেখানে তিনি বলেন, ইয়াওমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছো? তো জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, হাল মিম মাজিদ, হে আল্লাহ আরও কি কোনো জাহান্নামী আছে যাকে আমার ভিতরে প্রবেশ করাবেন, পাঠাবেন? তো এই আয়াতের অধীনে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস এনেছেন। সেটা হলো, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত এবং জাহান্নাম এই দুটি বস্তু পরস্পরে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে জাহান্নাম বলতেছে যে আমার ভিতরে দাম্ভিক ও পরাক্রমশালীদেরকে পাঠানো হয়েছে। পৃথিবীতে যারা দাম্ভিক, যারা অহংকারী, যারা পরাক্রমশালী, প্রতাপশালী, এরকম ব্যক্তিদের দ্বারা আমি জাহান্নাম আমাকে পূর্ণ করা হয়েছে, এদেরকে আমার ভিতরে প্রাধান্য দেওয়া হয়েছে। তো এখানে একেবারে স্পষ্ট, যারা দাম্ভিক, যারা অহংকারী, যারা জমিনের ভিতরে অবৈধভাবে প্রতাপ দেখিয়েছে, তাদের স্বৈরাচারিতা এগুলো যারা জমিনের ভিতরে প্রতিষ্ঠা করেছে, তাদের ফ্যাসিবাদী শক্তি এটা যারা জমিনের ভিতরে প্রতিষ্ঠা করেছে, এদেরকে দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করবেন। তো জাহান্নাম এজন্য বলতেছে যে যারা দাম্ভিক, যারা অহংকারী, তো এদের মাধ্যমে আমাকে পরিপূর্ণ করা হয়েছে। অপরদিকে জান্নাত, সে জাহান্নামকে বলতেছে যে দুনিয়াতে যারা দুর্বল, যারা অসহায়, যারা হতদরিদ্র, আমি জান্নাত তাদেরকেই আমার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ আমি জান্নাত আমার ভিতরে অসহায়, হতদরিদ্র, গরিব এই সমস্ত লোকদেরকে আমার ভিতরে প্রবেশ করানো হয়েছে। জান্নাত এবং জাহান্নামের এই কথোপকথনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওহে জান্নাত তুমি হলে আমার রহমত, আমি যেই বান্দাকে ভালোবাসি, যেই বান্দার উপরে রহমত বর্ষণ করি, ওই বান্দির মাধ্যমেই তুমি জান্নাত আমি তোমাকে পূর্ণ করব। অপরদিকে জাহান্নামকে বলতেছে, জাহান্নাম শোনো, তুমি হলো আমার গজব, তুমি হলে আমার শাস্তি, তুমি হলে আমার আযাব। আমি যেই বান্দাকে চাই, যেই বান্দার উপরে আমি অসন্তুষ্ট হই, ওই বান্দাকে তুমি জাহান্নাম তোমার ভিতরে নিক্ষেপ এর মাধ্যমে শাস্তি প্রদান করি। এজন্য চিন্তা করা দরকার, আমি যদি আজকে অহংকারী হই, আমি যদি আজকে দাম্ভিক হই, আমি যদি দম্ভ ভরে দুনিয়ার ভিতরে চলি, আমি যদি স্বৈরাচারিতার শাসন যদি আমি পৃথিবীর ভিতরে কায়েম করি, তাহলে ওই জাহান্নাম হবে আমার ঠিকানা। আর যদি আমি বিনয়ের সাথে জমিনের ভিতরে চলি, আল্লাহর হুকুম বিধিবিধান পালন করে যদি আমি জমিনের ভিতরে চলি, তাহলে আশা করা যায় আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দান করবেন। তেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম উভয়টাকে বান্দা এবং বান্দি তাদের মাধ্যমে পরিপূর্ণ করবেন, জিন এবং ইনসানের মাধ্যমে পরিপূর্ণ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কুল্লুন কদ মুয়াসসারা লিমা খুলিকা, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য ওই কাজ করা সহজ করে দেওয়া হয়। এখন আপনি নির্ণয় করেন, আমি আমার জায়গা থেকে নির্ণয় করি, আমাকে যদি জান্নাতের জন্য সৃষ্টি করা হয় তো জান্নাতের কাজ করা, জান্নাতে যেই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে ওই কাজগুলো আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিবেন। পক্ষান্তরে যদি আল্লাহ আমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, নাউজুবিল্লাহ, তাহলে দেখা যায় জাহান্নামী কার্যকলাপগুলো আপনার আমার জন্য সহজ করে দিবেন। এজন্য একটু ফিকির করেন
একটু চিন্তা করেন, একটু দুটি চোখ বন্ধ করে নিজের ব্যাপারে নিজে একটু ভাবেন, আপনি কোন পথে হাঁটতেছেন, জান্নাতের পথে নাকি জাহান্নামের পথে? আল্লাহ তাআলা পথ দুইটা রেখেছেন। আল্লাহ বলেছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, একটি দল জান্নাতে চলে যাবে আর একটি দল জাহান্নামে চলে যাবে। এজন্য কিসের জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, জান্নাতের জন্য নাকি জাহান্নামের জন্য? এটা একটু চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বিষয়টা বুঝে অনুধাবন করার তৌফিক দান করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।